2025 সালটা বাংলা সিনেমার জন্য শুধু আরেকটা বছর ছিল না, এই বছরটা প্রমাণ করেছে বাংলা সিনেমা এখন আর কথা বলার চেষ্টা করে না, কথা বলেই ফেলে। আজকের এই ভিডিওতে 2025 সালের টপ 7 ভারতীয় বাংলা সিনেমা, যেগুলো গল্পে সাহসী, অভিনয়ে শক্ত আর ভাবনায় ভারী। হাইপ নয়, ট্রেন্ড নয়, শুধু সিনেমা হিসেবে পিকচার। চলো শুরু করি 2025 সালের টপ 7 লিস্ট। প্রজাপতি 2। এই গল্প কোনো হিরোর না, এই গল্প একটা বাবা, একজন বাবা যে নিজের সব স্বপ্ন ছেলেকে দিয়ে দিয়েছে। ছেলে বড় হয়ে গেছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত, বাবা ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। এই সিনেমা খুব শান্তভাবে দেখায় আমরা কিভাবে না বুঝেই বাবা মাকে একা করে দিই। কোনো বড় ড্রামা নেই, কিন্তু প্রতিটা সিন হৃদয়ে লাগে। শেষে বোঝা যায় সব সাফল্যের মাঝেও পরিবার ছাড়া মানুষ ফাঁকা। প্রজাপতি 2 হলো পারিবারিক এবং ইমোশনাল ড্রামা নিখুঁত উদাহরণ। মিঠুন চক্রবর্তী বাবা হিসেবে তার উপস্থিতি এবং অভিজ্ঞতার কারণে গল্পে গ্রাভিটি আনে। দেবের চরিত্র ছেলে হিসেবে ব্যস্ত হলো তার আবেগ এবং ইমোশন দর্শকের সাথে রিসোনান্ট। রক্তবীজ 2 হলো এক সেরা পলিটিক্যাল থ্রিলার। আবির চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্য দিয়ে দেখা যায় একটি সিনিয়র অফিসারের মনস্তাত্ত্বিক এবং কৌশলগত দক্ষতা। নিবি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা সহায়ক চরিত্র হিসেবে গল্পকে সমৃদ্ধ করেন। সিনেমার ইউএসপি হলো মাইন্ড গেম এবং ষড়যন্ত্রের থ্রিল, যা থ্রিলার প্রিয় দর্শকদের একদম টানে ধরে। দ্য একেন, বেনারসে বিভীষিকা। এই সিনেমা হলো হালকা মিস্ট্রি এবং হিউমারের চমৎকার মিশ্রণ। অনির্বাণ চক্রবর্তীর চরিত্র একেন বাবু রহস্য উদ্ঘাটনে পারদর্শী, কিন্তু কখনোই সিরিয়াসতার একটানা চাপ দর্শকের ওপর চাপায় না। সৌত্র মুখোপাধ্যায় এবং সৌম্য ঘোষ চরিত্রগুলো গল্পের কনফ্লিক্ট এবং টুইস্ট তৈরি করে। সিনেমার শক্তি হলো মজা এবং বুদ্ধির সমন্বয়, যা পুরো পরিবারকে আকর্ষণ করে। আমার বস, একটা অফিস, একজন বস আর অনেক কর্মচারী। বস মনে করে পাওয়ারই সব, কিন্তু সময় বদলায়। এই সিনেমা দেখায় চাকরি শুধু কাজ না, এটা সম্মান, নিরাপত্তা আর জীবন। একটা সিদ্ধান্ত কিভাবে অনেক মানুষের জীবন বদলে দেয়, সেটাই এই গল্প। আমার বস হলো কর্পোরেট ওয়ার্কপ্লেস এবং ফ্যামিলি ড্রামার সংমিশ্রণ। রাকি গুলজারের চরিত্র লিড হিসেবে পুরো সিনেমার কেন্দ্রবিন্দু। তার লিডারশিপ, চ্যালেঞ্জ মোকাবিলার ধারা এবং টিম ম্যানেজমেন্ট গল্পকে শক্তিশালী করে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহায়ক চরিত্র হিসেবে গল্পের ট্যাপ টানে। ধূমকেতু 2025-এর অন্যতম হিট সিনেমা, যা মূলত স্বপ্ন এবং ভালোবাসার গল্প নিয়ে তৈরি। দেব এখানে একজন সাধারণ ছেলে, কিন্তু তার স্বপ্ন বড়। সিনেমায় তার চরিত্রে দেখা যায় জীবন যতই ব্যর্থতা দিক না কেন, সে থামে না। তার পাশে শুভশ্রী গাঙ্গুলি, তিনি কেবল প্রেমিকা নয়, তার সমর্থনের প্রতীক। কাহিনীর শক্তি হলো ব্যর্থতার মধ্যেও এগিয়ে যাওয়ার বার্তা, যা দর্শককে আবেগের সঙ্গে যুক্ত করে। কৌশলী কমেডি এবং হালকা ফান উপাদান আনে কাঞ্চন মল্লিক এবং প্রাণোজ্জ্বল সেনগুপ্ত। এই সংমিশ্রণ ধূমকেতুকে কেবল একটি ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা নয়, বরং একটি মোটিভেশনাল হিট বানিয়েছে। যত কাণ্ড কলকাতাতেই, এই সিনেমাটা একটি রিয়েলিস্টিক ক্রাইম মিস্ট্রি। আবির চট্টোপাধ্যায় লিড গোয়েন্দা হিসেবে চরিত্রের ডেপথ যোগ করেছেন। প্রমোদবত্র চট্টোপাধ্যায় গ্রেসেট ক্যারেক্টার হিসেবে কনফ্লিক্ট এনেছেন। রুক্মিণী মৈত্র কিউটনেস হিসেবে সাসপেন্স বাড়াচ্ছেন। সিনেমার মূল শক্তি হলো স্মার্ট স্ক্রিপ্ট প্লাস রিয়েলিস্টিক ক্রাইম ড্রামা। রঘু ডাকাত হলো এক ঐতিহাসিক এবং অ্যাকশন থ্রিলার মিশ্রিত সিনেমা। দেবের চরিত্র রঘু শুধু ডাকাত নয়, সে একজন বিদ্রোহী। গল্পে তার লক্ষ্য হলো শোষিতদের সাহায্য করা। ইদিকা পালের চরিত্র একরকম ইমোশনাল ব্যালেন্স তৈরি করে। যখন সোম চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় ভিলেন হিসেবে গল্পে কনফ্লিক্ট তৈরি করে, রঘু ডাকাতের ইউএসপি হলো নৈতিক দ্বন্দ্বের সঙ্গে অ্যাকশন, যা দর্শককে শুধু বিনোদন দেয় না, বরং একটি সামাজিক বার্তাও দেয়। এই ছিল 2025 সালের 7টা ভারতীয় বাংলা সিনেমা। তোমার ফেভারিট কোনটা কমেন্টে জানাও। আবার দেখা হবে।